বাংলাদেশের ইতিহাস ৪,০০০ বছরেরও বেশি পুরনো এক মিশ্রিত উত্তরাধিকারের আখ্যান, যেখানে প্রাচীন জনপদ থেকে শুরু করে আধুনিক রাষ্ট্র প্রতিটি পর্যায়েই এই ভূখণ্ডের মানুষ সংগ্রাম, সমৃদ্ধি এবং আত্মত্যাগের মধ্য দিয়ে এগিয়ে চলেছে। প্রাচীনকালে বঙ্গ, পুন্ড্র, গৌড় ও সমতটের মতো বিভিন্ন জনপদ এই অঞ্চলে গড়ে ওঠে। প্রায় ৪০০ বছর ধরে স্থায়ী পাল রাজবংশের সময়কালে অষ্টম থেকে দ্বাদশ শতকে বাংলা বৌদ্ধ ধর্ম এবং শিল্প স্থাপত্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছিল, যা সোমপুর মহাবিহারের মতো স্থাপনায় প্রতিফলিত। দ্বাদশ শতাব্দীতে সেন রাজবংশের উত্থানের মাধ্যমে এখানে হিন্দু শাসনের পুনরুত্থান ঘটে এবং সংস্কৃত সাহিত্য ও রীতির প্রসার হয়। এই প্রাচীন স্থিতিশীলতার পরই ১২০৪ খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজির হাতে বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত হয়। মুসলিম শাসনের মধ্যযুগে ১২০৪ থেকে ১৭৫৭ খ্রিস্টাব্দে বাংলার রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে এক নতুন দিগন্ত উন্মোচন করে। বিশেষ করে ১৩৩৮ থেকে ১৫৩৮ সাল পর্যন্ত প্রায় ২ শতাব্দী ধরে স্বাধীন বাংলা সালতানাত প্রতিষ্ঠিত ছিল। এই সময়েই বাংলা বহির্বিশ্বের সঙ্গে সফল বাণিজ্য গড়ে তোলে এবং এর অর্থনৈতিক প্রাচুর্যের কারণে এটি প্রাচ্যের সম্পদ হিসেবে পরিচিতি লাভ করে। এই সময়কারে বহু সুফি সাধক এবং ইসলাম প্রচারকের হাত ধরে এই অঞ্চলের মানুষের জীবনে ইসলাম ধর্মের গভীর প্রভাব পড়ে। ষোড়শ শতাব্দীতে বাংলা মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় এবং সুবা বাংলা হিসেবে মুঘল সাম্রাজ্যের সবচেয়ে ধনী প্রদেশে পরিণত হয়। রাজধানী জাহাঙ্গীরনগর বা ঢাকা মসলিন বস্ত্রশিল্প ও বিশ্ব বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এই সমৃদ্ধি সত্ত্বেও ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হয়, যা এই অঞ্চলের ভাগ্যে এক কঠিন ঔপনিবেশিক যুগ নিয়ে আসে। পলাশীর যুদ্ধের পর থেকে ১৯৪৭ সাল পর্যন্ত এই ভূখণ্ডে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন চলে। ব্রিটিশ শাসনকালে একদিকে জমিদারি প্রথার মাধ্যমে অর্থনৈতিক শোষণ এবং দুর্ভিক্ষ দেখা দেয়, অন্যদিকে কলকাতা কেন্দ্রিক আধুনিক শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির একটি নবজাগরণও ঘটে। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান হলে ধর্মীয় পরিচিতির ভিত্তিতে ভারত বিভক্ত হয় এবং বৃহত্তর বাংলার মুসলিম অধ্যুষিত পূর্বাংশ পূর্ব বাংলা, পরে পূর্ব পাকিস্তান হিসেবে নবগঠিত পাকিস্তান রাষ্ট্রের অংশ হয়। তবে এই নতুন রাষ্ট্রে পূর্ব পাকিস্তানের জনগণের উপর পশ্চিম পাকিস্তান শাসকগোষ্ঠী অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বৈষম্য চাপিয়ে দেয়। এর বিরুদ্ধে ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতীয়তাবাদের প্রথম সার্থক প্রকাশ, যেখানে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য ছাত্র জনতার রক্ত দেয়। এই আত্মত্যাগই বাঙালি স্বাধিকার আন্দোলনের বীজ বপন করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৬ দফা আন্দোলন ১৯৬৬ স্বায়ত্তশাসনের দাবিকে চূড়ান্ত রূপ দেয় এবং বাঙালি জাতীয়তাবাদী চেতনাকে এক সুসংহত রূপ দান করে। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানালে পরিস্থিতি চরম আকার ধারণ করে। ১৯৭১ সালের ২৫শে মার্চ কালো রাতে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট নামে গণহত্যা শুরু করে এবং ২৬শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। এরপর দীর্ঘ ৯ মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ চলে। প্রায় ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষেরও বেশি নারীর আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি মার্শাল বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে জন্ম নেয় স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। স্বাধীনতা লাভের পর বিভিন্ন সামরিক ও বেসামরিক সরকারের হাত ধরে বাংলাদেশ সামরিক অস্থিরতা কাটিয়ে উঠে বর্তমানে একটি সংসদীয় গণতন্ত্রের পথে হাঁটছে। পোশাক শিল্প ও কৃষিখাতের অসাধারণ সাফল্যের উপর ভিত্তি করে দেশটি আজ বিশ্বের অন্যতম দ্রুত বিকাশমান অর্থনীতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, যা হাজার বছরের সংগ্রামের ফসল।